ভোর থেকেই জমজমাট নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুর মাছ বাজার। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা ভিড় করছেন আড়তে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম। যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছাপুরা বাজার, যেই বাজারটিতে 200 বছর পুরানো এই বাজারটি। এই বাজারটিতে যে আমি যেটা দেখাতে চাচ্ছি, এই বাজারে আমি যেটা জানতে পেরেছি যে মাছের বাজারটি যেটি রয়েছে, এই বাজারে যে মাছগুলো রয়েছে সেটা হচ্ছে পাঙ্কাশ মাছ, তেলাপিয়া মাছ, তারপর হচ্ছে ব্রিগেড মাছ, সিলভার মাছ, জাপানি কার্ফু, বাইন মাছ, চাপিল মাছ, শিং মাছ, তারপর হচ্ছে যেটা ট্যাংরা মাছ, কই মাছ, বাটা মাছ। আর আমরা আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই মাছটি, যে মাছটা বাজারটি রয়েছে, এই বাজারটি ভোর 5টা থেকে প্রায় 1টা পর্যন্ত চলমান থাকে। আর এই মাছের যে বাজারটি আছে, এই বাজারের মাছগুলো যেখান থেকে আসে সেটা হচ্ছে এখানে নদী নালা রয়েছে এবং চাষের মাছ এখানে বিক্রি করে। আর এখানে যে ক্রেতা এবং বিক্রেতারা রয়েছে, এই বিক্রেতারা বলছেন যে আগে যে মাছগুলো আমরা বিক্রি করতাম তার চেয়ে এখন বর্তমান যে বাজারযাত্রী রয়েছে খুবই চড়া দামে বিক্রি হচ্ছে। আর ক্রেতা যারা রয়েছে, ক্রেতারা বলছেন যে আমরা আগে খুব সস্তা দামে ক্রয় করতে পারছি, কিন্তু এখন যে বর্তমানে যে মাছগুলো খুব চড়া রয়েছে। আর এখানে যে ইজারাদার রয়েছে, এই ইজারাদার বলছে যে এই প্রতি সপ্তাহে 2 দিন বাজার বসে, একটি সোমবার এবং শুক্রবার। তো এই প্রতিদিন এই বাজারে প্রায় 30 থেকে 40 লাখ টাকার মাছ বিক্রি হয়ে থাকে। আর এখানে যে বাজারটি রয়েছে, এই বাজারে যারা অবস্থান করছেন, এই বাজারে যারা নাকি অবস্থান করছেন, তাদের কাছে আমরা যেটা জানতে পেরেছি যে এই বাজারটিতে প্রায় আমরা যখন বাজার করতে আসি, যে আগের তুলনায় এখন বর্তমানে যে বাজারে যে এই খরা রয়েছে, এই বাজারে আমরা বেশি দামে আমাদের মাছ ক্রয় করতে হচ্ছে। আর এই বাজারটি আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে তো এই বাজারটিতে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে যে যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই বাজারটা বর্তমানে যে অবস্থা রয়েছে, তারা আরও বেশি উন্নতি চাচ্ছে, যে যাতে করে এই টিন সেট বাজারটি আরও ভালো করে তৈরি করা হয়। এই ছিল আমার কাছে ইছাপুরা বাজার থেকে সর্বশেষ তথ্য। মাছ বাজারের সবশেষ জানতে সরাসরি ছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জে।